হ্যালো, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে গরম পড়েছে, এখন সুস্থ থাকাটাই হচ্ছে সবচেয়ে জরুরি। তো গরমের মধ্যে হালকা খাবার খেতেই কিন্তু ভালো লাগে। আমি আজকে চলে এসেছি রান্না করতে। আর আজকে আমি রান্না করব একদম সম্পূর্ণ নিরামিষ আইটেম। গরমের মধ্যে ইদানিং মাছ মাংস খেতে একদমই ভালো লাগছে না আমার, তাই চেষ্টা করছি একদম হালকা কিছু খাবার মেনুতে রাখার। তো আজকে প্রথমেই বুঝতেই পারছেন পাট শাক রান্না করব আমি। তার জন্য পাট শাকটা বেছে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এটা হচ্ছে মিষ্টি পাট শাক, যার পাতাগুলো একটু বড় বড় হয়। আর পাতাগুলো কিন্তু আমি কাটিনি। আর এখানে রান্না করব ডাল, তার জন্য হচ্ছে আমি মাসকলাইর ডাল আর মটর ডাল ভিজিয়ে রেখেছি আর পটল ভাজা করব। তো পটল ভাজার জন্য আমি পটলগুলোকে এভাবে করে মশলা দিয়ে এই যে মাখিয়ে নিয়েছি। এখন সবগুলো আমি অল্প আঁচে একদম ঢেকে ঢেকে পটলগুলো ভাজবো, যাতে সফট হয় এবং খেতে অনেক বেশি সুস্বাদু হয়। পটল পোড়া পোড়া হয়ে গেলে কিন্তু ভালো লাগে না খেতে। তো আমার ঘরে সবাই এভাবে পছন্দ করে, একদম রসালো টসটসে হবে পটলগুলো ভাজার পরে। একদম আঁচ কমিয়ে দিয়ে ঢেকে ঢেকে ভাজবো পটলগুলো। এভাবে করে কড়াইতে আমি দিয়ে দিয়েছি। তো গরমের মধ্যে সবাই চেষ্টা করবেন এরকম হালকা পাতলা খাবার খেতে। তো কড়াইতে আমি শাক দিয়ে দিয়েছি, একদম তেলের মধ্যে হচ্ছে কালো জিরা দিয়েছি, তারপরে শুকনো মরিচ কাঁচামরিচ ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দিয়েছি। শাক রান্না করব আজকে মটর ডাল দিয়ে। এইভাবে করে ডাল দিয়ে পাট শাক দিয়ে ঝোল শাক রান্না করে খাবেন, দেখবেন গরমে কী যে একটা শান্তি পাওয়া যায়। আর অন্য কোনো কিছু খেতেই মন চাইবে না আপনার, শুধু এটা দিয়েই ভাত খেতে পারবেন। এই যে এভাবে পটলগুলো কিন্তু আমার হাফ ভাজা হয়ে গেছে, এখন এক পাশটা আমি উল্টে দিচ্ছি। তো যেটা বলছিলাম, গরমের মধ্যে কিন্তু মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না। বিশেষ করে আমার কাছে মনে হয় যে একদম সিম্পল খাবার হলেই বেশি ভালো। তো এই যে আমার ডাল হয়ে গেছে, এখানে শাক দিয়ে যে ডালটা রান্না করেছি সেটা, আর এখানে আগে রান্না করা ছিল সজনে ডাঁটা, সেটাও হয়ে গেছে। ভাত আছে, আর বাচ্চাদের জন্য আলু ভাজা, এটা তো করতেই হবে আমার নিরামিষ রান্না করলে। এই যে পটল ভাজা দেখেন, দেখি মনে হচ্ছে টসটসে রসালো, খুবই মজার। এই যে শাক ঝোল, সাজনাটাও ভালো হয়েছিল, সর্ষে বাটা দিয়ে সাজনা করেছিলাম। আর এই যে ডাল। তো এরকম সিম্পল রান্না করে খাবেন, দেখবেন গরমের মধ্যে অনেক বেশি আরাম পাওয়া যায়, গরমও কম লাগে। রান্নাঘরে এখন থাকাটাই অনেক বেশি কষ্টের, অনেক বেশি রোদ আর অনেক বেশি গরম, তাই চেষ্টা করি আমি সকাল সকাল রান্নাটা শেষ করতে। আপনারাও সকাল সকাল রান্না শেষ করে ফেলবেন, তাহলে দেখবেন অনেকটাই আরাম পাওয়া যায়। তো এই হচ্ছিল আজকে আমার মেনু, তাই একটু করে দেখিয়ে দিলাম। আর এখন আমরা খাবো। তো খাওয়ার আগে এই যে শুকনো মরিচগুলো ফোড়ন দিয়েছিলাম, এগুলো এখন আমি একটু হাত দিয়ে গালিয়ে নিব সবগুলোর সাথে মিলিয়ে, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি বেশি করে পানি খাবেন, পানি জাতীয় খাবার খাবেন, ডাবের পানি খাবেন, তরমুজ খাবেন বেশি করে। ঠান্ডাতে অনেক বেশি ঠান্ডা লাগবে গরমের মধ্যে। তো আমরাও চেষ্টা করছি সুস্থ থাকার, আপনারাও সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।